মাত্র দুটো শাড়ি দিয়ে পরিয়ে ফেললাম এমন সুন্দর একটা লেহেঙ্গা, ভাবতে পারছো? আর আমার মতো এত সহজ আর সুন্দর করে এমন শাড়ি পরানো তোমাদের কিন্তু আর কেউ দেখাবে না। তোমাদের অনেকেরই প্রশ্ন যে রিয়াদি দুটো শাড়ি দিয়ে এমন সুন্দর লেহেঙ্গা কিভাবে পরাবো। হ্যাঁ, আজকে ওটাই দেখাবো। আর এমন শাড়ি দিয়ে লেহেঙ্গা পরে যদি মানুষকে তাক লাগিয়ে দিতে চাও তাহলে আজকের ভিডিও মন দিয়ে দেখতে হবে আর শিখতে হবে। প্রথমেই বলে রাখি যে এই লেহেঙ্গাটা পরানোর জন্য আমি দুটো শাড়ি নিয়েছি, একটা গ্রে আর একটা ব্লু। গ্রে কালারটা দিয়ে আমি শাড়ির নিচের পোর্শন বা লেহেঙ্গার পোর্শনটা তৈরি করব, আর ব্লু কালারটা দিয়ে আমি শাড়ির আঁচল বা ওড়নার পোর্শনটা তৈরি করব। তো প্রথমেই দেখো শাড়িটাকে স্টেপ বাই স্টেপ কুচি করে নিয়ে সুন্দর করে কুচিগুলোকে হাত দিয়ে দিয়ে সমান সমানভাবে স্প্রেড করে দিচ্ছি বা ছড়িয়ে নিচ্ছি। একইভাবে পুরো শাড়িটা দিয়ে কুচির প্লিটস বানাচ্ছি, আর প্লিটসগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিয়ে স্টেপ বাই স্টেপ দেখো সায়ার মধ্যে ভালো করে গুজে নিচ্ছি। মনে রাখতে হবে যে এই লেহেঙ্গার স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট। যত সুন্দর করে কুচির প্লিটসগুলোকে করতে পারবে, যতটা নিট অ্যান্ড ক্লিনভাবে পরপর স্টেপ বাই স্টেপ সাজাতে পারবে, লেহেঙ্গার লুকটা কিন্তু ততটাই ভালো আসবে। আমি কিন্তু এই পুরো শাড়িটাকে লেহেঙ্গার ঘের বানাতে বা এই কুচির প্লিটস বানাতে কাজে লাগাবো। আর মনে রাখতে হবে যে পুরো শাড়িটা কিন্তু একদম সুন্দর করে কুচি ফেলে ফেলে রাউন্ড করে ঘোরাতে হবে, যেন কোথায় শেষ বা কোথায় শুরু সেটা বুঝতে না পারা যায়। আর মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্লিটসের মাপ গ্যাপিং যেন সমান থাকে, সুন্দর থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। তো দেখো আমি কিন্তু একদম সুন্দর করে লেহেঙ্গার ঘেরটাকে বানিয়ে নিয়েছি। আর যখন এমন কুচি করে শাড়িটা পরানো কমপ্লিট হলো, সত্যি বলবো দেখলে বোঝা যাচ্ছিল না এটা শাড়ি, মনে হচ্ছিল ঘের দেয়া সুন্দর লেহেঙ্গা। এরপর নিয়ে নিয়েছি আমি ব্লু রঙের শাড়িটা। তো দেখো আমি সুন্দর করে প্রথমে শাড়ির আঁচলটাকে একদম সরু সরু করে প্লিটস করে নিয়েছি। এটা হবে শাড়ির আঁচল, আর সেটাও কিন্তু আমাদের বাঁদিক বরাবরই হবে। এরপর শাড়ির শেষ অংশটাকে আমি আবারও একইভাবে কুচির প্লিটস ফেলা শুরু করি। প্রত্যেকটা কুচিকে সুন্দর করে হাত দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে এটাকে আমি তার ব্যাক সাইডে মানে পিছন দিকে সুন্দর করে গুজে নেব। শুধু তাই নয়, প্রত্যেকটা কুচিকে আবারও একইভাবে আগের মতো হাত দিয়ে দিয়ে স্প্রেড করে নিচ্ছি বা ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এই ব্লু শাড়ির আঁচলটা দিয়ে লেহেঙ্গার ওড়নার মতন একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করব। তো আঁচলের প্লিটসগুলোকে আমি আগে থেকেই করে রেখেছি, তবে মনে রাখতে হবে প্রত্যেকবারের মতো আঁচল কিন্তু আমাদের বাম দিক থেকেই হবে। এরপর প্রত্যেকটা আঁচলের প্লিটসগুলোকে পরপর খুলে নিয়ে ভালো করে পিন দিয়ে সেট করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একদম আয়রনের মতো করে সুন্দর করে নিয়েছি। শুধু তাই নয়, এমনকি আঁচলের যে শেষ অংশটা মানে নিচের অংশটাকেও একইভাবে পরপর স্টেপ বাই স্টেপ ধরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ক্লিন করে নিতে হবে, যেন পুরো লুকটা একদম